আল্লাহ ওয়াদা দিচ্ছে, বান্দা এক মাসের ব্যবধানে, একটি মাস 30টা দিনের ব্যবধানে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতে পৌঁছায় দেব। তুমি কদর করো বান্দা। আল্লাহ বলছেন আমি তোমাকে সুযোগ দিলাম, একটা মাসের সুযোগ। আমি বুজুর্গদের মুখে শুনছি এই কথাটা, খেয়াল করেন। আমি আল্লাহ ওয়ালাদের মুখে শুনছি যে ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া এটা হলো ভিসা, এটা ভিসা। তো আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্ট ওয়ালাগণ, পাসপোর্ট রেডি? তো সবাই আমরা বললাম জি রেডি মাওলা, আমরা আপনাকেও মানি, আপনার রসুলকেও মানি। আল্লাহ বলে ঠিক আছে, পাসপোর্ট দাও, পাসপোর্ট দাও। তো দিলাম ঈমানের পাসপোর্ট। আল্লাহ এবার বললেন, পাসপোর্ট আমি নিলাম, 30 দিনের একটা মেয়াদ দিলাম, 30 দিনে ভিসা লাগবে। সোজা কথা, 31 দিন নেবে না বান্দা, আশা করি 30 দিন অথবা পারলে 29 দিনে দিলাম ভিসা, মাগার 31-এ নিতাম না। 30 দিনে ভিসা লাগবেই বান্দা। শুধু 30টা দিন আমার কথা মতো গুনাহবর্জন করো, আমার ইবাদতে লেগে যাও, আমার বন্দিগিতে লেগে যাও। এটা আমার সিজন, আমি জান্নাতের দেওয়ার সিজন, আমার মাফ করার সিজন। মনে রাখবেন, যে সিজনে যে বুঝে সে যথোপযুক্ত পণ্য উঠাইতে পারে, তাহলেই সে পাকা ব্যবসায়ী হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা আমার সিজন জান্নাত দেওয়ার, আমি একটা মাসের এই মৌসুমটা দিলাম, নিষেধগুলো বর্জন করো, আদেশগুলো পালন করো, আমার ইবাদতে লেগে যাও। আল্লাহ বলে, বান্দা আমি জবান দিলাম, তুমি যদি নিষেধ বর্জন করো, আদেশ পালন করো, এক মাসের মাথায় তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের বিমানে উঠায়া দেব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত মুজতাহিদ বুজুর্গ, ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। সবচেয়ে কম বয়সে সবচেয়ে বড় মুজতাহিদ হইছেন যারা, সবচেয়ে বড় মাপের ফকিহ হইছেন যারা, তার মধ্যে উনি একজন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন, আমি আমার পুরা হায়াত আল্লাহর প্রিয় বান্দা নেককার বুজুর্গ আউলিয়াদের কাছে আসা যাওয়ার দ্বারা, কাজে আমি সারা জীবনে যত নেককার বুজুর্গ আউলিয়া ওনাদের কাছে আসা যাওয়া করছি, এর বিনিময়ে আমি শুধু একটা কথা শিখছি সমস্ত নেককারদের মজমায় গিয়ে। কি? উনি বলেন, আমি শুধু এই কথাটুকু শিখছি, বুঝছি যে আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে একটি ধারালো কর্তনকারী তরবারির মতো। তিনি বলছেন বুঝাইয়া, তুমি যদি সময়কে কাটো, ভাগ করো, কাজে লাগাও, তাহলে তুমি সময়কে কাটলা, যে এই 1 ঘন্টা আমি এই করব, এই 1 ঘন্টা আমি এই কাজ করব, এই আধা ঘন্টা আমি এই কাজ করব, 2 ঘন্টা আমি বিশ্রাম করব। এই যে রুটিন করে করে আমি সময়কে কি করলাম? কাটলাম। ঠিক কিনা বলেন? কাইটা কাইটা ভাগ করলাম। তুমি যদি সময়কে কাটো তাহলে তো তুমি কাটলা, আর নয়তো সময় তোমাকে কাটতে কাটতে চলেই যাবে, চলেই যাবে। হয় তুমি কাটো, নয় তোমাকে সে কাটে। তুমি হয় ভাগ করো, রুটিন করো, জিন্দেগির হিসাব কিতাব করো, আর নয়তো সে তোমাকে পার করে চলে যায়। তোমাকে ঘুমে রেখেই 6 ঘন্টা নাই, 6 ঘন্টা নাই, তোমার এই শোয়াত রেখেই 7 ঘন্টা নাই। এই জন্য গাফেলদের জীবনে কোনো বরকত নাই। মোবাইলের ছবি চাইতে আছে তো চাইতে আছে, রাত বাজে গেছে 3টা, সেই নর্তকীর ছবি দেয়। এরপরে ঘুম দিছে, হোতা দিছে তো হোতা, বাজে গেছে সকাল 9টা 11টা। বেকুবের কোনো পূবও নাই, পশ্চিমও নাই, উত্তর নাই, দহি নাই। কথা আড্ডা দিছে তো দিতেই আছে, গপ মারতে আছে তো গফে মারে। মানে এই এক ধরনের ফালতু জিন্দিগি। কিছু যুবক, কিছু ইয়াং ছেলে মেয়ে, এদের জিন্দিগি এটা অপদার্থের জিন্দিগি। কি করে, আসে না কান্দে, কি করে, নিজেই সারাক্ষণ নিজের ছবি তোলে, নিজেই নিজের চুল নিজেই ফিরা, চুলে রাখছেই বড়, আবার নিজেই এটার একটু পর পর ফিরা, আবার
মোটর সাইকেলের সাইডে দাঁড়াইয়া ছবি তোলে, আবার হাসে, আবার হাত আলগি দেয়, আবার গাড়ির উপরে আপনি শুয়ে রইল, আবার হাঁটে, আবার আজ্ঞায়, আবার বাঁকা হয়। আমার কাছে পুরা মনে হয় যে প্রতিবন্ধী, তার খুব দ্রুত মানসিক চিকিৎসা দরকার। এমন কারো দরকার হইলে পাবনার বাস্তবিক অর্থে নাম্বার আমার দ্বারা আছে না, খামখেয়ালি দুষ্টামি করে কই। আমি পাবনা গেছি গত বছর আগস্ট মাসে, একদিন পুরা ছিলাম, বয়ানও করছি, এবং আসর থেকে মাগরিব মেন্টাল হসপিটাল, যেটা পাবনা মানসিক হাসপাতাল, বাংলাদেশের সবচেয়ে বড় না পাগলের হাসপাতাল, ওইটা দেখছি আমি 1-1.5 ঘন্টা। ওরা আমার জন্য অনুমতি নেওয়াইছে, ওই মাহফিলওয়ালারা দেখাইছে আমার তো কাজে হেগো নম্বর আছে আমাদের। আপনি যদি পাগলের উপযুক্ত ঠিকানা চান, নম্বর দরকার, তাহলে আমার নামার পরে আমার নাম্বার নিয়ে চিকিৎসার জন্য। এই যে ফালতু, এই যে অপরিকল্পিত এক জিন্দিগি, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হইতে। মুমিন তার জিন্দিগি হিসাব করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা সরাসরি বলছে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হলো ওয়াক্ত হিসাব করে, ওয়াক্ত সময় হিসাব করে। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না, ওয়াক্ত হলে নামাজ পড়ে নিতে হয়, ওয়াক্ত ছুটে গেলে নামাজ কাজা হয়ে যায়, বাদ হয়ে যায়। সময়কে ধরতে হয়, সময়কে ধরতে হয়। এজন্য বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রত্যেকের কাছে জিন্দিগির কদর করে। প্রতি মিনিট আপনার, প্রতি সেকেন্ড আপনার। আপনি মরে গেলে, আমি তো প্রায় বলি, আপনি আমি মরে গেলে এরপরে পৃথিবীর সব মানুষ যদি মঙ্গল গ্রহেও চলে যায়, সবার বাড়িঘর দুয়ার চাঁদের দেশে হয়ে গেছে, পৃথিবী আধুনিক হইতে হইতে এখন আর মাটিত নাই, পৃথিবীর সবাই এখন থাকে কোথায়? মঙ্গল গ্রহে। আচ্ছা যাক না মঙ্গল, সৌরজগৎ পার হইয়া যাক, আপনার আমার লাভ কি? আমি তো মরে গেছি, কথা বলেন। এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি, আর মাটির তলে গেলেই কি? আমি তো নাই, আমি তো নাই। তো আমার হায়াত, আমার জিন্দিগি, আমার জীবন, আমার সময়, আমার সময়, আমার হায়াত, এটাই আমার কদর করা উচিত, কদর করা উচিত। এই জন্য এটা জরুরি বাপ। এটা যদি কেউ বুঝি, তা আমরা বুঝবো যে আমাদের জিন্দিগির এই সময়, এই প্রতি মিনিট, এটাই আমার জীবন, প্রতি সেকেন্ড এটাই আমার জীবন। এই জন্য কোরআনুল কারীমের ওয়াল আসরি সূরা আপনারা অনেকেই পারেন, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ছোট্ট সূরাটার প্রথম শব্দ, প্রথম আয়াত সময়ের কসম। ওয়াল আসর, আল্লাহ তাআলা ওয়াক্তের কসম করেছেন, সময়ের কসম। আর আল তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন সেটা দামি হয়, সম্মানী হয়, গুরুত্বপূর্ণ হয়। সময়ের কসম করে আল্লাহ বলছেন, বান্দা তোমরা ক্ষতির মধ্যে আছো, সময়কে যদি কাজে না লাগাও তো তোমার হায়াত খাসারা, ক্ষতিগ্রস্ত তোমার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, এই যার নাম এইমাত্র বললাম, উনি বলছেন এই কথাটা, লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লাওয়াসআতহুম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন যে প্রতিটা ইমানদার মুসলমান যদি কোরআনের 114টি সূরার মধ্যে শুধু কেবল এই একটি সূরা, সূরা আসর, এই ছোট্ট সূরাটি মাত্র 3টি আয়াত, এই 3 আয়াতের এই ছোট্ট সূরা, সূরা আসর, এটা নিয়ে যদি কোনো মানুষ বাস্তবিক অর্থে দিল দিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বারা মানে চিন্তা ফিকির করে, তিনি বলেন তার কামিয়াবির জন্য, তার মুক্তির জন্য, তার সফলতার জন্য, নাজাতের জন্য খোদার কসম ইমাম শাফিঈ বলেন এই একটি সূরাই যথেষ্ট। এটাই শান। হায়াতের কদর যদি কেউ বোঝে, জিন্দিগির কদর যদি কেউ বোঝে, সময়ের কদর যদি বোঝে, তাইলেই তার জীবন সুন্দর হয়।
তার জীবন সুন্দর হয়, সে জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের রুটিন করে, জীবনের কাজের পরিকল্পনা করে। আমাদের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আছেন, আমাদের ফুলছোঁয়ার হজরত, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গদের অন্যতম শেখুল হাদিস পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া ফুলছোঁয়ার হজরত বলে, হজরতের জীবন যে কেউ খবর নিয়ে, আমি অসংখ্যবার খবর নিছি, ওনার তালেব ইলম ছাত্রদের সাথেও দেখছি, আমি নিজেও দেখছি। আমি হজরতের কাছে একবার রমজানে 10 দিন এতেকাফ করছি, রমজানের শেষ দশক, চাঁদপুর ফুলছোঁয়া হজরতের বাড়ির মাদ্রাসায়। এরপরেও বহুবার দেখছি। তো ওনার অসংখ্য ছাত্র, মুরিদ, ভক্তরা বলছে যে উনি এমন এক মানুষ, যে মানুষ 30 সেকেন্ড 10 সেকেন্ড সময়টাও সেকেন্ডটাও হিসাব করে চলে, একের সেকেন্ড গুণ চলে, সেকেন্ড, মিনিট না, মিনিট। সময়ের গুরুত্ব আমরা পারি না, কিন্তু বড়রা পারে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, এক নিভৃতচারী আলোর প্রদীপ, যিনি কখনোই আলোকিত মঞ্চে আসেন না, আসতে চান না, যিনি তার পরিচিতি ব্যাপকভাবে নিজের চেহারা দেখাইতে চান না, কিন্তু আজকে দীর্ঘ বছর ধরে যিনি মানুষ গড়ে যাচ্ছেন, শত শত তালিবে ইলম উপযুক্ত শোনার মানুষ বানাচ্ছেন, আমাদের আদিব সাহেব হুজুর। এক নিভৃতচারী মানুষ, যিনি আলোকিত মানুষের সামনে দাঁড়ায় না, কিন্তু আলোকিত মানুষ বানায় দেয়, গড়ে দেয়। আল্লামা আবু তাহের মিসবাহ আবু আদিব সাহেব হুজুরের বিখ্যাত লেখনী আছে ওনার, যে সময়ের ভগ্নাংশগুলো, সময়ের ভাঙ্গা ভাঙ্গা টাইমগুলো, এটাকে হেফাজত করো, দুনিয়া আখেরাতের সফলতা তোমারই পদচুম্বন করবে। সময়ের ভগ্ন অংশ কি? হযরত উদাহরণ দিছে যে এখন এখানে সিএনজির জন্য দাঁড়াইছেন, সিএনজি আসতেছে না, এখানে 5টা মিনিট আছে, দাঁড়াই আছে, এটা কোনো না কোনো কাজে লাগা। এখান থেকে আপনি রিক্সা দিয়ে যাইতেছেন 10 মিনিটের রাস্তা, এখানে কোনো কাজ নাই উল্লেখযোগ্য, যেহেতু রিক্সায় বসা না, হযরত বলেন এই সময়টা কাজে লাগে। প্লেট নিছে, ভাত আনতেছে, এই সময় 2টা মিনিট হাতে আছে, এই 2 মিনিট কাজে লাগে, 2 মিনিট কাজে লাগে, 1 মিনিট কাজে লাগা। এই ভাঙ্গা টাইম, বাথরুমের সিরিয়ালে দাঁড়ায় আছে, এখানে 5টা মিনিট হাতে আছে, এই সময়টা কাজে লাগা। হযরত এরকম অনেক উদাহরণ দিছে। ভগ্নাংশগুলো সময়ের, ভাঙ্গা ভাঙ্গা সময়, এগুলোরও যদি কেউ যথাযথ কদর করে, তাইলে তার জিন্দেগির সফলতা নিশ্চিত। আমাদের দেশেও এই ভাঙ্গা জিনিস, ফেলে দেওয়া জিনিস, ফেলনা সময়, এই ফেলনা জিনিস রিসাইক্লিং করে অনেক বড় শিল্প গড়ে ওঠে। আপনার এই যে ফেলে দেওয়া প্লাস্টিক, ফেলে দেওয়া পানির বোতল, ফেলে দেওয়া রাবারের জিনিস, এগুলো আপনার অনেকে কুড়াইয়া সংগ্রহ করে সেগুলোর দ্বারা আবার অনেক বড় ক্ষুদ্র শিল্প নতুন করে আবার গড়ে ওঠে। মানে ফেলে দেওয়া জিনিস দ্বারাও অনেক বড় কিছু গড়ে ওঠে। আমরা সময়ের কদর করি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অসংখ্য অগণিতবার যারা ওনার বয়ান শুনছেন, দেখছেন সামনের থেকে, উনি একবারে ঘড়ি ধরে গুইনা দেখায় যে দেখেন, ধরেন 7টা 11, ধরেন আমরা পড়ি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মনে করেন একটা আমল বলল, সময় লাগলো 3 মিনিট, আপনার দুনিয়া আখেরাতের সমস্ত বিষয়ে আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন। আমার এতগুলো কথার মূল একটা উদ্দেশ্য একটাই, আমি যদি এটা বুঝি, আমিও আপনিও, যে কথার থেকে আমি শুরু করছি, যে হায়াতের কদর করা, জিন্দেগির কদর করা, আমার জীবনের মূল্যায়ন করা, এটা যদি আমি বুঝি, তাহলে এই কদর করার, হায়াতটাকে দামি বানানোর, জীবনটাকে দামি বানানোর, আখেরাতের উপযোগী বানানোর, আমাদের সবার সামনে এই মুহূর্তে আল্লাহ যদি দয়া করে হায়াত দেয়,
তাইলে সবচাইতে একটা সুবর্ণ মুখ্যম সিজন, মৌসুম, সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো কথার দ্বারা যদি এই কথাটা উপলব্ধি হয় যে আসলে খামখেয়ালি করা উচিত না, আসলে এই খেলতামাশা করতে করতেই হায়াতটা শেষ করে দিলাম, এবার একটু ফেরা দরকার, এবার একটু বদলানো দরকার, তাহলে সেই বদলানোর জন্য সর্বশ্রেষ্ঠ একটা টাইম, মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। 11 মাসে 11 বছরে আপনি যে দূর আগাইতে পারলেন না, আল্লাহ দয়া করিলে একটা মাস 30টা দিন গুনে গুনে, অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 31 দিনে যাবে না। আল্লাহ কোরআনে বলছে আইয়ামাম মা'দুদাত, বান্দা গুনা গুনা দিন, গুনা গুনা। একবারে তুমি গুইনা গুইনা 30-এর বেশি যদি লাগে আমারে কইবা, 30-এর বেশি আমি যাব না, আমি 30-এই থাকমু, আর নাই তো একদিন দয়া করে কমায়া দেবো 29। এই 29 বা 30 দিনে বান্দা আমি রব্বুল আলামিন জান্নাতের উপযোগী তাকওয়া, জান্নাতের উপযোগী তোমার সামান পাথেও যা লাগবে 1 মাসেই দিয়ে দেব, যদি তুমি আমার একটা মাস কথাটা কদর করো। সুবহানাল্লাহ। একটা মাস শুধু শোনো, একটা মাস দিল লাগাইয়া মনোযোগ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ বলেন আমি তোমাদের সবাইকে ডাকলাম, তোমাদের প্রত্যেকের দুর্বল মুমিন হোক, আমি তোমাদেরকে নিলাম, আমি গ্রহণ করলাম বান্দা, ফেলে দিলাম না কাউকে, যেই কালেমায় বিশ্বাসী আমি তোমাদেরকে নিলাম। তোমরা আমার দুর্বল, তোমরা আমার অক্ষম বান্দা, তোমরা আমার মুমিন, তোমাদের ঈমানের কালেমা কলিজা থেকে তো পড়ছো, আমি নিছি। শোনো এবার বান্দা, আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই। জান্নাত দেওয়ার জন্য তোমার ঈমানের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে 2 জিনিস, গুনাহ বর্জন, আল্লাহর আদেশ পালন, সমস্ত নিষেধ বর্জন, সমস্ত আদেশ পালন, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, আন ইউতাআ ফালা ইউসা, আন ইউশকারা ফালা ইউকফার, আন ইউযকারা ফালা ইউনসা। এটা হলো তাকওয়া। আল্লাহ বলেন আমি এটা তোমাকে দেব, তোমার ঈমানের সাথে তাকওয়া দেব, 2টা মিলবে, তোমার ঠিকানা সরাসরি জান্নাত। এজন্য আল্লাহ বলেন এটা দেওয়ার জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঘাবড়াইও না, হঠাৎ করে তোমারে অভুক্ত উপাস ফেলে দিচ্ছি না, পেছনের ওয়ালা ঈমানদার উম্মত সর্বযুগেই আমি তাদেরকেও দিয়েছিলাম, বিনিময়ে একটা মাস এই রমজান রোজা তুমি পালন করো। শুধু রোজার অর্থের মধ্যে 3টি জিনিস, খানা, পান করা, স্ত্রী মিলন, বিরত থাকা, এতটুকুই মৌলিকত্ব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনের অন্যান্য বক্তব্য দ্বারা উদ্দেশ্য হলো তুমি একটা মাস আমি আল্লাহর দিকে চেয়ে নিজের ভালোর জন্য জান্নাতের আশায় সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাও। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, নাচ গান, মা বোনদের বেপরদিগি, বেহায়াপনা, এই সমস্ত নাফরমানি থেকে একটা মাস বান্দাকে গুনাহ একটা মাস বিরত থাকো, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, 20 রাকাত তারাবি রাত্রিবেলা প্রতিদিন নিয়মিত পড়ো, সাহরির ওয়াক্তে কিছু তাহাজ্জুদ পড়ো, দোয়া করো, ইফতারির আগে দোয়া করো, সারাদিন কোরআন তিলাওয়াত করো, তাসবিহ, জিকির, আজকার, এবং নেক এক জিন্দেগি গঠন করার জন্য নিজেকে 30টা দিন জমিয়ে ফেলো, নিজেকে একাকী করে ফেলো। শুধুই আখেরাত, শুধুই আখেরাত, শুধুই আখেরাত, শুধুই আখেরাত, এই ফিকিরে লাগো। আল্লাহ ওয়াদা দিচ্ছে বান্দা 1 মাসের ব্যবধানে, 1টি মাস 30টা দিনের ব্যবধানে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতে পৌঁছায় দেব। তুমি কদর করো বান্দা। আল্লাহ বলছেন আমি তোমাকে সুযোগ দিলাম, 1টা মাসের সুযোগ। আমি বুজুর্গদের মুখে শুনছি এই কথাটা, খেয়াল করেন, আমি আল্লাহ ওয়ালাদের মুখে শুনছি যে ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া এটা হলো ভিসা, এটা ভিসা। তো আল্লাহ বলেন হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্ট ওয়ালাগণ, পাসপোর্ট রেডি,
তো সবাই আমরা বললাম জি রেডি মাওলা, আমরা আপনাকেও মানি, আপনার রসুলকেও মানি। আল্লাহ বলে ঠিক আছে, পাসপোর্ট দাও, পাসপোর্ট দাও। তো দিলাম ইমানের পাসপোর্ট। আল্লাহ এবার বললেন পাসপোর্ট আমি নিলাম, 30 দিনের একটা মেয়াদ দিলাম, 30 দিনে ভিসা লাগবে। সোজা কথা, 31 দিন নেবে না বান্দা, আশা করি 30 দিন অথবা পারলে 29 দিনে দিলাম ভিসা, মাগার 31-এ নিতাম না। 30 দিনে ভিসা লাগবেই বান্দা, শুধু 30টা দিন আমার কথা মতো গুনাহবর্জন করো, আমার ইবাদতে লেগে যাও, আমার বন্দিগিতে লেগে যাও। এটা আমার সিজন, আমি জান্নাতের দেওয়ার সিজন, আমার মাফ করার সিজন। মনে রাখবেন যে সিজনে যে বুঝে সে যথোপযুক্ত পণ্য উঠাইতে পারে তাহলেই সে পাকা ব্যবসায়ী হয়। আল্লাহ তাআলা বলেন বান্দা এটা আমার সিজন জান্নাত দেওয়ার, আমি একটা মাসের এই মৌসুমটা দিলাম, নিষেধগুলো বর্জন করো, আদেশগুলো পালন করো, আমার ইবাদতে লেগে যাও। আল্লাহ বলে বান্দা আমি জবান দিলাম, তুমি যদি নিষেধ বর্জন করো, আদেশ পালন করো, 1 মাসের মাথায় তোমার ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের বিমানে উঠায়া দেব। ঈদের দিন ফ্লাইট, রোজার ঈদের দিনে ফ্লাইট, হ্যাঁ হ্যাঁ ঈদের দিনে ফ্লাইট, ঈদের দিন হাদিসে আছে এটা। ঈদের দিন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা শোনো সুসংবাদ, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিল। ঈদের দিনে ফ্লাইট। আমার দাদার ঈদের দিনে ফ্লাইট হয়েছে জানেন। আমার আপন দাদা, আমার দাদা রমজান মাসের আগে নিজ গ্রামে, আমার দাদা সাধারণ মানুষ ছিলেন, কৃষক, কৃষি কাজ করতেন, কিন্তু দিনদার ছিলেন। ঈদের রোজার আগে গ্রামে একটা ছোট মসজিদ দাদার খরচ দিয়া দাদা করাইছে। দাদা সবচেয়ে বেশি অর্থ টাকা পয়সা বেশি দিছে, মিল্লা করছে। রমজানটা ওই বছর দাদা মসজিদে কাটাইছে, আল্লাহ বিল্লাহ করছে, নামাজ রোজা পড়ছে। ঈদের দিন আমার আপন দাদা আমার ছোট চাচারে বলছে, আমার চাচার নাম আলী হোসেন, চাচারে বলছে হোসেন আমি শ্বশুর বাড়ির যামু, আমার একটা রিস্কা না দাও। আমার দাদা বুড়া মানুষ। আমার চাচা হাসতেছে যে কি কন আপনি বুড়া মানুষ শ্বশুর বাড়ির যাইবেন, কথা বুঝছেন কি? চাচা গুরুত্ব দেয় নাই, কথাটা পাত্তা দেয় নাই, কইছে না না আমরা সবাই বাড়িতে আমগো এনে খাইবেন দাইবেন। তো আমার দাদা আমার আপন চাচা তো ভাই ছোট, তারে কইছে ইদ্রিস হইতেন নাম। হে রে বলছে তুই দাদা আজকে শ্বশুর বাড়ির জামুই, তোর বাপে আমার রিস্কাই না দেয় না, তুই দাদার হাত ধর, আমি জামুই আজকে শ্বশুর বাড়ি। এ কথা কইয়া দাদা এক হাতে লাঠি আর এক হাতে নাতিরে, ছোট নাতিরে ধইরা হাঁটতে শুরু করছে শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি বেশি দূরে ছিল না, এই মাঝামাঝি জায়গা গেছে, দাদা ঘুরাইয়া পড়ে গেছে। সন্ধ্যাবেলায় দাদা আমার কবরে চলে গেছে, আমার দাদা মারা গেছে। তা আমি বুঝছি দাদার ঈদের দিনে কি হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে। দাদা ঠিকই চলে গেছে, শ্বশুর বাড়িতেই চলে গেছে। এই জন্য বাপ বললাম মাহে রমজানকে কদর করো। ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর ফেরেশতার মাহে রমজানের চাঁদ উঠলে ডাক দিয়ে বলে হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো, হে গুনাহ মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো। বেপর্দা নারী এবার তো থামো। আরে বেহায়া নারী 11টা মাস তো বাজারে বাজারে ঘুরলা, মার্কেটে মার্কেটে ঘুরলা, একটা মাস থাকো। শয়তান ইবলিস শয়তান আমাদের মাদেরকে, নারীদেরকে, আমাদের বোনদেরকে বুঝাইছে যে রমজান মাসের একটা পবিত্র মাস, এটা হইল ঈদের দিনের কাপড়, শাড়ি, গহনা, অলংকার, জুতা এগুলো কিনবার জন্য রমজান, ঈদের দিন পালন করার জন্য। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা ইবলিস বুঝাইছে, শয়তানে বুঝাইছে, এটা শয়তানে বুঝাইছে। রোজার ঈদের সাথে নতুন কাপড়ের কোনো সম্পর্ক নাই। আল্লাহর কোরআন, রসুলের হাদিস, এখানে সব ওলামায়ে কেরাম আছে। নতুন ইনটেক ঈদের দিন সকালবেলা খুলবে এরকম প্যান্ট হইতে হবে, জামা হইতে হবে, এরকম শাড়ি গহনা হইতে হবে, এমন কোনো কথা পৃথিবীর কোনো কিতাব মাড়ির তলে চাঁদের দেশে কোথাও নাই, কোথাও নাই। এটা শয়তান বানাইছে, এটা ইবলিস বানাইছে। এটা আপনার বানাইয়া মা বোনরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মহিলারা ঘর থেকে ঘরে
বৃদ্ধাঙ্গুলি দেখায় আল্লাহ, রে আল্লাহ আপনি বলছেন রহমতের দুয়ার খুলে দিছেন, মাগফিরাতের দুয়ার খুলে দিছেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আপনার এগুলো আমার লাগবে না, এটি আমনেরটি আপনার কাছে রাখেন, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমি কিনুম জুতা, ফেরেশতা যাতে আমার জুতা দিয়া ফিরতে পারে হাসরের ময়দানে। আমনো মনে রাখেন, আপনার টাঙ্গাইয়া ফিরবে মনে। আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন, মালিক সব রহমত খুলে দিলেন, জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলেন। আপনি এটাকে ঠাট্টা মনে করলেন, আপনি এটারে তামসা মনে করলেন, আপনি এটারে খামখেয়ালি মনে করলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিব্রাইল রমজানের শেষ টাইমে আইসা, শুনছেন আপনারা কত এই হাদিস, শেষ বেলায় আইসা জিব্রাইল বলছে, হে আল্লাহর নবী, এত বড় রমজানকে পেল অথচ গুনাহ মাফ করাইলো না, কদর করলো না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না, ওই নাফরমানের উপরে আল্লাহর লানত, ওই নাফরমানের উপরে সমস্ত ফেরেশতা আমি জিব্রাইলেরও লানত। রাসূল বলছে, হ্যাঁ জিব্রাইল, আজ আর আমিও সইতে পারলাম না, আমি রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও আমিও বললাম আমিন, আমি মুহাম্মদেরও লানত। যা বেঈমান, আমি তোকে আর কত সুসংবাদ শুনাইতাম উম্মত, আমি রমজানকে কেন্দ্র করে কত কিছু, কত মর্যাদা বলছি, তুই কোনো কদর করলি না, তুই এটাকে পাত্তাই দিলি না উম্মত। যা, তোর উপরে আল্লাহরও লানত, ফেরেশতারও লানত, রাসূলেরও লানত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে লাইব্রেরির জায়গা, আপনারা এখান থেকে একটা বই কিনবেন, ডক্টর রাগিব সারজানি লেখকের নাম, মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত একটা বই আছে, এটাই হয়তো জীবনের শেষ রমজান। বইটার নাম অসাধারণ সুন্দর বই, আপনি পড়লে আপনার দিল লাগবে। এই বইটা কিনা পড়েন, এখান থেকে পাইতেও পারেন। এটাই হয়তো জীবনের শেষ রমজান। ডক্টর রাগিব সারজানি, মিশরের একজন লেখকের লিখিত বই, ও খুব সুন্দর, খুব সুন্দর বইটা। এই বইটা আপনি পড়েন। মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত একটা বই আছে, রমজানে তাকওয়া অর্জনের উপায়, এরকম ছোট আরবীয় এক শায়েখের অনুবাদ করা বই। এই বইটাও অনেক সুন্দর, এই বইটাও আপনি পড়েন। আমি কোনো কোম্পানির এজেন্ট না, কথা আমি আপনাদের ভালোর জন্য বলছি। তাফসিরে মাআরিফুল কোরআনে সূরা বাকারার 183 থেকে 187 এই 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসির, কমপক্ষে তাফসিরে মাআরিফুল কোরআন অথবা তাফসিরে তাওজিহুল কোরআন থেকে আপনি একটু পড়েন, দেখবেন আপনার দিল খুলবে। রমজান সম্পর্কিত মাসাইলের কিতাবও কিনে কিছুটা পড়েন, আল্লাহ তাআলা বরকত দিবে। সর্বসাকুল্যে কথা হলো, রমজান যেন হয় আমাদের আখিরাতের পুঁজি সংগ্রহের। বলেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, মোবাইলের আড্ডা, এর থেকে ফিরেন। যারা বয়স্ক মুরব্বী আছেন, পুরাটা টাইম দ্বীনের কাজে লাগান। যাদের কোরআন শরীফ সহি শুদ্ধ নাই, আপনারা, আমার শেষ কথাটা, যাদের কোরআন শরীফ সহি শুদ্ধ না, আপনারা সহি শুদ্ধ করেন। দোয়া কালাম। আমার বাপ, চারদিকে এত অজস্র মাদ্রাসা থাকার পরে ডানে আমি একটা কথা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের অন্যতম যেই মানুষরা, তার মধ্যে আমাদের বাংলাদেশের গর্ব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব মারকাজুদ দাওয়ার, যিনি, উনার বড় ভাই হযরত মাওলানা মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেব, সারা পৃথিবী বিখ্যাত আলেম। উনাদের আব্বা, উনিও বড় আলেম, মরহুম হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি। উনার জীবনীতে আমি নিজে পড়ছি। উনি কুমিল্লা মনোহরগঞ্জ থেকে 17 মাইল দূরে, নোয়াখালী আমানতপুর, খেরিহর আবার আমানতপুরও গেছে, এরকম 17 মাইল এক টানা পায়ে হাইটা গিয়া মাদ্রাসায় পড়তেন, আবার 17 মাইল পায়ে হাইটা বাড়িতে ফিরছেন। 17 মাইল পায়ে হাইটা প্রতিদিন যারা এলেম শিখছে, এমন একটা যুগ ছিল। আজকে চারদিকে ডাইনে বামে শত শত মাদ্রাসা এখানে আপনাদের চারদিকে। এই সময়ে আইসা যারা আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না, সহি শুদ্ধ কোরআন জানেন না, অজু নামাজ দোয়া কালাম ঠিক করতে পারেন না, আমার শেষ মনে কষ্ট নিয়েন না। আমার তো মনে হয় আপনারা রে কবরে টাঙ্গাইয়া ফিটবো, মনে রেখে একেবারে বেশি মারিব, বেশি ফিটব, বেশি ফিটা খাইবেন, আপনারা শক্ত ফিটা খাইবেন, বেশি ফিটটা লাগবে।
সাংঘাতিক মাইর দিব ফেরেশতা। কবর তুই বেটা বড় ডাকাত, তোর ভিতরে কোনো অনুভূতি নেই, কারণ বিল্ডিংয়ে বিল্ডিংয়ে মাদ্রাসা, এরপরও আপনি কোরআন শিখতে পারলেন না। এত হুজুর এত আলেম থাকার পর এক এক বাচ্চার কোরআন তেলাওয়াত আপনারা শুনছেন। দারুত তাহফিজ লিল কোরআনিল কারীম মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলে কোরআন পড়ছে তো কলিজা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর কোরআন এই 8 বছর 10 বছরের বাচ্চা যদি এতটা সুন্দর পড়ে, 1450 বছর পরে, হায় আমার রাসূল যখন মদিনায় পড়তেন তখন কেমন শোনাইতো।